শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলে বান্দা তোদের খোলা দুশমন, তোদের পরিষ্কার শত্রু হলো ইবলিস। জাহান্নামে টিকিট দেবে, কারণ ও আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গিয়েছে। পরিষ্কার তোদের সতর্কবাণী দিয়ে দিয়েছি, ও তোদের চিটিং বাজি করে ভালো কাজ করতে দেবে না, দুজন বুঝিয়ে দেবে। আল্লাহ জোরে বললে শুনতে পায়, আস্তে বললে শুনতে পায়। আস্তে আস্তে বল, আল্লাহ শোনে। এই লম্পটের মুখে তরবারি মেরে জোরে আল্লাহ বলেন। আল্লাহকে খুশি করার জন্য ভক্তি করে বলতে হবে, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তার গোলাম যখন বলবে বিশ্বাস করুন মালিক বিরাট খুশি হয়ে যাবে। এই জন্য পার্টির লিডারের যখন রাস্তায় হাঁটতে হাঁটতে যায়, মাঝখানে লাইনের মাঝখানে যদি না হাঁকে, আস্তে আস্তে যদি বলে, পার্টির নেতা বলে নাই বলছি তো, আস্তে বলছি কেন? লিডার চাকার পর ফের আস্তে আস্তে বলছে, লিডার রেগে যাচ্ছে না, যায় না? হ্যাঁ বলে পার্টির হাঁকা হেঁকে অনেক মানুষের গলা ধরে যায়। কাকা গলা মেরা হলো হলো কেন, গলা এরকম হলো কেন? হেঁকে গলা ধরে গেছে। আমরা আল্লাহর গোলাম, বিশ্বনবীর সৈনিক, বাগানে বসে আল্লাহ মহান, আল্লাহ বড়, একটু জোরে তাকবীর দেব, লজ্জা লাগছে কেন? আল্লাহর নাম কি খুব নোংরা নাম? ভালো নাম, জোরে বললে কি হয়? শয়তান বলছে তুই জীবনে আল্লাহ বলি না, আজকের আল্লাহ বলে তোরা মাংস না আছে সেবে যা। তাই কিছু মানুষ আল্লাহ জোরে না বলে চুপ করে থাকে, যারা জোরে আল্লাহ বলে তার মধ্যে তাকায়। আল্লাহ বলছে লজ্জা, জাতির লজ্জা। জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর। না যারা জোরে বলেনি বিচার করবে কে কিয়ামতের দিন? আল্লাহ বলে আমি কিছু বলবো না। আপনাদের এলাকায় পুরনো কাজ হয়, এই ঘরটা ঘুরিয়ে নিয়ে 50টা লোকের রোজ দিয়ে 1 লাখ টাকা হয়। তো আমার লোক বসে আছে 1000, তাকবীর দেবো 5000 লোকের তাকবীর, এক একজন 5 জনের শব্দ করব। তাকবীরের নাম হলো পুরন তাকবীর। কি তাকবীর? পুরন তাকবীর। এক একজন লোক কজনের শব্দ করব? 5 জনের। রোজ দেবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কসম 20টা নেকি, 20টা নেকি সঙ্গে সঙ্গে পাবে। আল্লাহু আকবার বললে সঙ্গে সঙ্গে 20টা নেকি হবে। তাহলে রোজ দেয় কে? আল্লাহ। আর নেকি কোন নবী দিতে পারে না, গুনাহ কোন নবী মাফ করতে পারে না, হেদায়েত কোন নবী দিতে পারে না, ঈমান কোন নবী দিতে পারে না। এগুলো করনেওয়ালা মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ যারা চান তার হেদায়েত দেন, আল্লাহ যারা চান তার গুনাহ মাফ করে দেন, আল্লাহ যারা চান তার ইলম দেন, আল্লাহ যারা চান তার ঈমান দেন। নেকি দেখে যে পুরন তাকবীর না দেবে কি হবে না হবে আমি বলবো না। মানে এক একজন লোক 5 জন লোকের শব্দ করতে হবে। নারী তাকবীর। আর যারা বলছে না, আমি কসম খেয়ে কোরআন আয়াত বলেছি, হাত বলে দেবে যে আল্লাহ বারবার করে কোরআন বলে বলছে জোরে বল, আল্লাহ শুনতে পায়, আল্লাহ দেখতে পায়, আল্লাহ জবান বন্ধ করে হাতের কথা বলাবে। এই জলসা শুনে বলিনি, ফাঁকি দিতে পারবে না। আল্লাহ ঘুমায়, এক টাইম 10টা মিনিট ঘুমায়, শুধু 10 মিনিট, এটা ভালো রাখার জন্য এক টাইম। ক মিনিট? আল্লাহ বলে তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। কোরআন যদি সত্য হয়, আল্লাহ বলে তন্দ্রা নাই, নিদ্রা নাই রে বাবা, ঘুম ঘুম ভাব আমার হয় না। আমার আল্লাহ ঘুমায় না, ঘুমায় না রে,
পাই না। সেই আল্লাহ সামিউম বাসির, আল্লাহ বলে বান্দা সারাদিন আমার ডাকিস আর আমি রাতের বেলা তোদের ডাকি, আমি প্রথম আসমানে আসি, চলে আয় রে চলে আয়। জমি চাইবি জমি দেব, ব্যবসা চাইবি ব্যবসা দেব, টাকা চাইবি টাকা দেব, হুর চাইবি হুর দেব, বাকি করে দেব, গুনাহ করে খাবি কাবাব করে খাবি, কিচ্ছু করতে হবে না, মনে মনে ভাববি আমল পেয়ে যাবি, জীবনে আর বুড়ো হয়ে যাবি না। কি চাইবি আমার কাছে চা, আমি আল্লাহ তোদের জন্য প্রথম আসমানে হাজির হয়ে গেছি। জোরে বলুন। তাই আমার তাকবীর দেওয়া দিতে হবে যেন সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছে যায়। একটা বার করে দিতে হবে দম ভরে, তবে আমাকে আরো জোরে বলবেন না। এই হলো তাকবীর। শয়তান পালা, ওর মুখে জুতোর বাড়ি বাড়ি পালা। যতবার আল্লাহ শুনি আল্লাহ বলে বান্দা, শয়তানের মুখে জুতো পড়ে তত। এই জন্য আযান যখন হয় শয়তানের মাথায় গজব পড়ে, ও তখন এদিকে ওদিকে গিয়ে ও দোস্ত বন্ধু বান্ধবদের বাজায়। আল্লাহর কসম, আপনারা যদি দোকান ছেড়ে ছেড়ে ব্যবসা ছেড়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বিবি ছেড়ে বাচ্চা ছেড়ে ঘর ছেড়ে খাতা ছেড়ে কম্বল ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহমুখী হন, শয়তানের মুখে জুতোর বাড়ি মারা হয়। সেই জন্য যারা শয়তানের নিজের ভাই, ভাই, আপন ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এরা আযান হলে মসজিদে যায় না, হুজুর নামাজ পড়তে বলে ঝগড়া করে, নামাজ পড়তে নিষেধ করেছে, তাই আমি পড়ি না, আল্লাহকে আমি চিনি না, আল্লাহকে মানি না, বাপের জন্ম দিয়েছে, মা পেটে ধরেছে, নামাজ কি আর রোজা কি, এই রকম ধরনের মুসলমান আছে না? ভাইজান আমার চূড়ান্ত কথা বলবো, রাগ হবে, কিন্তু বুঝে দেখবেন বিরাট ভালো কথা। তবে আমি সব কথা মেনে নিতে পারি যদি কোরআন হাদিস থাকে। আমি এখনো কোনো ঘটনা বলিনি, আর ঘটনা এখন বলবো না, আরো 2-10 মিনিট ঝালাই করব, তারপরে ঘটনা ধরবো। একটা বার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করে নিন, আল্লাহুম্মা وعلى آله আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, আয়রে সোনার চাঁদ আমার, আয়রে ফিরে আয়, দুধু মা ডাকে তোমায়, আয়রে ফিরে আয় মালিক আমার, আয়রে ফিরে আয় মালিক আমার। প্রথম হিজরত রে বিশ্ব নবী হালিমা সাদিয়ার বাড়ি, প্রথম সিনাচাক হচ্ছে বিশ্ব নবী হাবিবুল্লাহ হালিমা সাদিয়ার বাড়ি, প্রথম সিনাচাক। প্রথম সিনাচাক কোথায় হয়েছে? হালিমা সাদিয়ার ওখানে থাকতে থাকতে ছোটবেলা আব্দুল্লাহ সে বলতে, মা আমার ভাইজানকে কয়েকজন লোক এসে ধরে নিয়ে চলে গেছে, তাদের হাতে বড় বড় ছুরি আছে, আমার ভাইকে জবাই করে দিয়েছে। সত্য কথা। হালিমা বলছে, আইরে সোনার চাঁদ আমার, আইরে ফিরে আয়, দুধ মা ডাকে তোমায়, আইরে ফিরে আয় মালিক আমার, আইরে ফিরে আয় মালিক আমার। কেঁদেছিল বাঁচায় আমার, মাঠে যাবে বলে, আর নবসাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে, হয়তো করেছে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর মাসুম বাচ্চার উপর ছিল কার তো মন জ্বলে, জানতো না এ ছেলে কোলে দোলে হালিমার, স্বপ্ন দেখেছিল যার, ওগো শেষ জামানার নবী আমার, ওগো শেষ জামানার নবী আমার। হালিমা খুঁজতে যাচ্ছে,
কেন আমেনা যখন বাচ্চাটা হালিমার হাতে তুলে দিচ্ছিল, বিরাট কান্না কাঁদছিলেন যে বোন অনেক মায়েরা আসলো, বাচ্চা নিয়ে গেল না, শুধু গরিব বলে, পয়সা নাই বলে। তা তুমি নিয়ে যাচ্ছ নিজ ইচ্ছায়, স্বামী হারেসকে বলে আমার বাচ্চার মেরো না, দুঃখ দিও না, কষ্ট দিও না, ওর আব্বা নাই, ও যদি কিছু ক্ষতি হয়ে যায় আমি না মারা যাবো, বাঁচবো না। তাই সেই সব কথা মনে করে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহকে খুঁজতে যাচ্ছে। ওদিকে সিনা চাক চলছে পাহাড়ের উপরে। পাগলিনী যেতে যেতে বলে শুধু হায় রে, বলে বাঁচা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে, বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায় রে। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, তুই মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। কোথাও খুঁজে পেলেন না। এইবারে হালিমাতুস সাদিয়া পাহাড়ের কাছে হাত তুলে আল্লাহর দরবারে কাঁদে, পাহাড়ের ঢালে বসে কাঁদে, দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে, মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। এই নবী পেয়ে গেছে সুবহানাল্লাহ বলে। দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে, আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে, বলে বাঁচা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনা, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমিনা, ভেঙে বুকু হবে চূড়ামার, ও বুকু জুড়ে মার থাক মানিক আমার, ও বুকু জুড়ে মার থাক মানিক আমার। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, মা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন আমিন মিন মিন কাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সরপুকুরির খাওয়াই কে? কথা বলে। হাঁস মুরগির খাওয়াই কে? মাছের খাওয়াই কে? সারা পৃথিবী যত আল্লাহর সৃষ্টি মাখলুক, আল্লাহ বলে সকল রিজকের জিম্মা আমি আল্লাহ নিজে। তাহলে আমরা একটা চাল তৈরি করতে পারি না? আল্লাহ বলেন আম্মা তাদ সাবা সানাবিলা ফি কুল্লি সুমুলাতুন ইয়াতুহাব্বা। তোমরা বিশ্বাস করবে, গুনে নাও, একটা ধানে একটা গাছ হয়, একটা গাছে একটা শীষ হয়, একটা ধানের একটা শীষে গুনে দেখো 100 ধান আছে না নাই? সুবহানাল্লাহ। আরো জোরে বলে। শুধু তাই না, পুকুরির এটিএম নাই, সুসর ব্যাংকে টাকা নাই, ভাই সুসর ব্যাংকে টাকা নাই, পুকুরির প্যান কার্ড নাই, ওরার আধার কার্ড নাই। এরা যদি বিনা ব্যাংক ব্যালেন্সে ছাগল কুকুর গরু খাদ্য খাওয়াকে ঢোল হয়ে ঘুরতে পারে, মানুষ পৃথিবীর এক নাম্বার খাবার জ্বালায় কোন হাত গেলে পায়খানা ঘুরিয়ে খাবে। পুকুরি জাতির না, কুকুরে খেয়ে মরছে, কিন্নির বন্ধনে লাগিয়ে দিয়েছে, নোংরা ঘুরিয়ে লিয়ে আমি বসে বসে খাই। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুজিয়া বিল হারাম। ও কলিজার টুকরা না, প্রথম বলেছি কোনটা হাদিস নয়, কোন কথাটা কোরআন নয়, সবগুলো হয়ে যাবে। আমি আমার একটাও দোষ দিতে পারবেন না, কারণ যার কথাগুলো বলবো তিনি হলেন ইন্নামা বু'তু মুআল্লিমান। আল্লাহর নবীকে
পৃথিবীর জ্ঞানীর জ্ঞানী, পৃথিবীর এক নাম্বার শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে সেই মানব জাতির মহামানব বিশ্ব নবীর কথা বলবো। বিশ্ব নবী জানান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ নবী বললেন আবু হুরায়রা তুমি গরীব মানুষ ভালো, কিন্তু তুমি এত নামাজ পড়ো, এত ইবাদত করো গো আবু হুরায়রা, তোমার কলিজা টুকরা ছোট বেটাটার কাছের গায়ে বেঁধে রাখো কেন? বিশ্ব নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল বললেন ঠিক আছে, তো কি হয়েছে? নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ গুলানি বললেন ইয়া রাসূলুল্লাহ গো আব্দুল্লাহ আনসারী বড় গরীব, কখনো খাওয়া হয় কখনো খাওয়া হয় না, স্বামী স্ত্রী ভালো পোশাক নাই ইয়া রাসূলুল্লাহ, আর আমার কলিজা টুকরা বেটা 3 দিন খাওয়া নাই, আমারও 3 দিন খাওয়া নাই, স্ত্রীরও খাওয়া নাই, আমি রুজির তালাশে বাইরে বেরিয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। স্বামী স্ত্রী একটি মাত্র কাপড় আমার একটি উলঙ্গ গর্তের ভিতরে কাপড় পরে বাইরে বেরিয়ে যায়, আর আমার বাইরে বেরোতে পারবে না, আর আমার উপরে ইহুদির খেজুর গাছ ফেলা হয়ে আছে, ওই গাছে খেজুর আছে গো ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির বাগানের খেজুর যদি আমার উঠোনে পড়ে পাকা খেজুর, আমার ক্ষুধার্ত বাচ্চা ও যদি গুড়িয়ে খায় হারাম খাওয়া হবে। আপনি বলেছেন হারাম খেয়ে যে শরীর লালিত পালিত হয়েছে ওই শরীর তো খেয়ে যাবে, লা ইয়াদখুলুল জান্নাতা জীবনে জান্নাতে যাবে না জাসাদুন, ওই শরীর গুযিয়া বিল হারাম তার ভিতরে হারাম প্রবেশ করেছে। ও নামাজি রে, আল্লাহ রাসূলকে বললেন হযরত আব্দুল্লাহ আনসারী ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল্লাহর কোরআনে বর্ণনা আমার স্ত্রীর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার কি নাই? আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার নাই? নবী বললেন নিশ্চয়ই। সাহাবী বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওরে নামাজি রে, বন্ধনের তিন্নির হাতে খাও, তিন্নির বন্ধনের ব্যবসা করাও, ছেলে মাঠ থেকে মাছ ধরে আনতে খাও, লোকের পুকুরে মাছ ধরে আনতে খাও, মাছে পুকুরে লাম্বের শেষ করে যাচ্ছে ধরে খাও। শুধু তাই না, অনেক সময় আম পড়েছে, কোনা কেলে পরের বেলা ছেলেদের পাঠিয়ে দাও, আব্দুর রহিমের বাপের বাগান 35টা গাছ করে লাট হয়ে রয়েছে, আব্দুর রহিম তুই তাড়াতাড়ি করে চলে যা, আম কুড়িয়ে আন। সে আম কুড়িয়ে আনলো, আচার করে খাচ্ছে, প্রচার করে খাচ্ছে, তোয়াকে খাচ্ছে, ডালি খাচ্ছে, প্রত্যেকবারে দোজখে যাচ্ছে। বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই হারাম দোজখে যাবে, দোজখে যাবে। আছে না নাই? জোরে বলেন। নবী তাহলে বলতেন তোমরা একজনকে মেনে নাও ইল্লাল্লাহ, আমার না মানো না মানো। নবী দুজনকে মানার কথা বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম সেই মালিকের, সেই মাবুদের, সেই রবের পাঠানো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমান কার নাম? সোনার নাম, পড়ার নাম, দেখার নাম। আপনি বললেন যে একটা দোকান কোরআন পড়লে কাপড় কাপড় থাকে, তাহলে ও কি হবে? ভারতবর্ষের জমিনে একজন হিন্দু মানুষ, ডাক্তার মানুষ কোরআন শরীফ কত হাজার বার পড়েছে আমি জানি না, তবে এত বুঝতে পারলাম কোরআন শরীফ হাজার হাজার বার না পড়লে, প্রত্যেকটা শব্দের মানে না বুঝলে কোরআন শরীফ গোটা বাংলায় তফসির করে দিত না। কোরআন শরীফ গোটা বাংলায় লেখার পরে বলতে পারিনি, মানিনি, ঈমানওয়ালা হয়নি। আযান দিচ্ছে মসজিদে যান, আল্লাহ পাক প্রত্যেকদিন ডাকছে হাইয়া আলাস সালাহ। মুসলমান যায় না, 2 কোটি 88 লক্ষ জাহান্নামে থাকতে হবে।
বুঝলেন? এই শুনছেন রেকর্ড হচ্ছে, যে ভিডিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকে আরো পাওয়ারফুল ভিডিও আছে না নাই? হবে এর জন্য তিনটে হবে 50,000 বছর। আর একটা জায়গায় সেখানে ফেসে যেতে হবে, সে রাস্তাটা লম্বা, সেটা লম্বা, সে রাস্তা সফর হবে 30,000 বছর। এই যে একটু বোঝেন, এখান থেকে বোম্বাই যেতে গেলে যদি কারোর কাছে পয়সা না থাকে তো আপনার ওই মসজিদ আছে গোপালপুর, এই মিসালটা বুঝলেন, গোপালপুর মসজিদ পর্যন্ত গেলে মারবে বিনা পুঁজি। কারণ বোম্বাই যাবো বলে পুঁজি নেই, এখান থেকে টোটোয় উঠেছে, গোপালপুরের মোড়ে টোটোলা বলছে টাকা দে, বলছে নেই, ঘুষ মারবো না রডের বাড়ি মারবে, তাই ও মাহাত্মা খেয়ে বাস উঠেছে, বাস এয়ারপোর্টে ধরেছে, বলছে টাকা দে, বলছে নেই, এই রকম মার খাবে না, এয়ারপোর্টে গিয়েছে, বলছে টিকিট, বলছে নেই, কোথায় যাবি, বলছে বোম্বাই, সাতটা করে তাহলে বিনা পুঁজি যদি গোপালপুরে গেলে মার হয়, এয়ারপোর্টে মার হয়, আধ ঘন্টার রাস্তা, বিনা পুঁজি কবরে কত কোটি বছর থাকবেন জানি না, সেখানে মার চলবে, মাসের ময়দানে মার চলবে, ও জায়গায় পার হবে 30,000 বছরের লম্বা রাস্তা, বিনা পুঁজি কোন আঙ্কেলে যাবে, বললে বলে বুঝে নেব, আর কেউ বুঝে দেবে না, বুঝে নিতে পারবে না, কাজী হবে না একজন, বিচার করবেন একজন, হলেন আমার আল্লাহ। আসলে ময়দানে অনেক বিচারের সম্মুখীন হতে হবে, মিজানের পাল্লায় উঠতে হবে, 30,000 বছর রাস্তা পুলসিরাত পার হতে হবে, আল্লাহ জান্নাতে যাওয়া যাবে। টুকরা ভাইরা ও পায়ে ধরে বলি, একটা আমল দিয়েছি দরুদ শরীফ, দিচ্ছি আয়াতুল কুরসির আমল। আপনারা যদি আয়াতুল কুরসিটা জানেন, বিশ্ব নবী জানান, আমার উম্মত যদি মরণের পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, ভাবিরা খালারা, আল্লাহর নবী জানান, আমার উম্মতানি যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে, আমি কথা দিলাম সে পড়বে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে রে, বাধা হলো মৃত্যু, ওই মৃত্যু হলো বাধা, পড়বে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। শর্ত হলো ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে। এ মুসলমান তো সূরা ফাতিহা জানে না, এ মুসলমান তো ইখলাস জানে না, তো নামাজ পড়তে দোয়া করতে জানে না, প্রত্যেক বছর রমজান আসে সুবহানাল্লাহিল মুলকুল মালাকুতি, এইটা শেষ পর্যন্ত 100 ভিতরে 90 জন জানে না, এরা ভুম ভুম বাদি শুরু করে মসজিদে, ইমাম যখন বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, শুশুলা শুধু রু বলে, আর প্রথমবারে সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, মসজিদে বসে চিটিবাজি সারাদিন রোজা করে, কেন এখানে আর বই থেকে শিখে নেওয়া যায় না? সুবহানাল্লাহ, এই যারা এবারে দোয়া করছেন কাকা, পড়ো দেখি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা বিসমি খাইর ওয়া নাখশা বাকা ওয়া নাখশা বাকা মুলহিক। আচ্ছা ফেরেশতারা শুনতে রেগে যাবে না খুশি হবে? বলবে আল্লাহ কি বলে কি, এটা কিছু বোঝা যাচ্ছে না। বলে যাই তোমরা ভাইরা আমার, ছোট্ট একটা মিসাল দেব, একটু বোঝার চেষ্টা করো। আজকে
রে একটা কখন নামাবে কখন কি হবে আমি জানি না। তো একের পর এক তথ্য দেবো, আজের পানি গরম হয়নি, শুরু হয়নি। মিসাল একটা দিচ্ছি, বোঝার চেষ্টা করো। আপনাদের গ্রামে একটা একটা 50 তলা বাড়ি, মিসাল দিচ্ছি 50 তলা বাড়ি, এ টু জেড কাজ দিয়ে জানালা দরজা গুলো ফিটিং হবে, রড দেওয়া হবে না, এটা দেওয়া যাবে না, সেটা দেওয়া যাবে না, কাঁচ দিয়ে ফিটিং হবে। একটা কাঁচের মিস্ত্রি কাঁচের পাল্লা লাগানো মিস্ত্রি ধরেছে, সে হিরে আনেনি, মেশিন আনেনি, কাঁচ কাটার কোন টেবিল আনেনি, শুধু একটা গুলপিরে নিয়ে বলছে কাকা কোথার থেকে শুরু করব। তো বাড়ির মালিক বলছে মিস্ত্রি তোমার যন্ত্রপাতি কই? বলছে আমি গুলপিরে দিয়ে সেরে দেবো। 15 মিনিট পরে এসে দেখছে 4-5টা কাঁচ ভেঙে ফেলেছে। তাহলে দাঁত গালে থাকবে না, তবে না গুঁড়ো হয়ে যাবে। কলিজার টুকরা না, আল্লাহর কসম, নামাজ পড়া আল্লাহর কাজ না, এ কাজ হলো তার গোলামের, তার বান্দার কাজ। আল্লাহ যখন কাজে যাচ্ছে, তাহলে আল্লাহর কাজ করতে গেলে কখন কি লাগবে না লাগবে, কোনটা কুল্লু, কোনটা আপনার কিনা উশো, কোনটা পাটা, কোনটা কি, কোনটা সূরা ফাতিহা লাগে, কখন ইখলাস লাগে, কখন দরুদ লাগে, কখন সানা লাগে, কখন কি লাগে, যদি না বুঝে না জেনে না নিয়ে যায়, মালিককে কাজে খুশি করতে পারবে না। ওই মালিক কাজের বেতন দেওয়া তো দূরের কথা, তব না করে দেবে। নামাজে রহমত, নামাজে গজব। 40 বছর নামাজ পড়তে দোয়া কোন শিখলে না, তোমার সাহসটা এরা কোন লোক আছে কি 40 বছর নামাজ দোয়া করতে জানে না? বললে বলে কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইউলাদ লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গজব হবে, নামাজ তো হবে না, গজব হবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসালি রাব্বিকা নার ইন্না শানিআকা আবতার। ورتل القرآن ترتيلا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল জানান এই সূরাটা 3 বার যদি পড়ে আমি নবী কথা দিলাম এক খতম কোরআন পড়া সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্ব নবী জানান কেউ যদি চায় আমি রাতের বেলা আমার কাছে একটা ওয়াসি বসিয়ে রাখবো, থানার বড়বাবু বসিয়ে রাখবো, আইসি বসিয়ে রাখবো, কেউ আমার বাড়ি ভিতরে ঢুকতে পারবে না, পাল্টা লকআউট চিটিং ব্যাগ ডাকাবাজ ঢুকতে পারবে না, আমার কেউ ক্ষতি করতে পারবে না, আমার কেউ গুঁতো মারতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমি নবীর কথা দিলাম আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম প্রত্যেকদিন এশা নামাজের পরে বিছনায় শুয়ে রে বাপের বেটা একবার করে আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়বে। আমার আল্লাহ পাক সারা রাত তার মাথার ধারে একটা ফেরেশতা বসিয়ে রাখবে, সে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার বানিয়ে দেবে। জোরে বলুন, ওই ফেরেশতা নামাজের পর থেকে ফজর পর্যন্ত আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আপনি নোংরা বই দেখতে পারবেন না, আপনি নোংরা ছবি দেখতে পারবেন না, ফ্রি ফায়ার খেলতে পারবেন না, পাবজি খেলতে পারবেন না, কারণ মন টানবে না। এই পুরাই ইবলিসে আল্লাহর কসম নবী বলেছে মক্কার ফেরেশতা থাকবে, শয়তান যত কায়দায় আসবে তত না করে দেবে, পালিয়ে যা তব না গুড়ো। কারণ আমি আয়াতুল কুরসির ফেরেশতা, আমি সারা রাত এর প্রহরী আর পাহারাদার হয়ে গেলাম। এই আয়াতুল কুরসি জানেন এইরকম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন
ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وهو العلي العظيم এইটা একবার করে এসা নামাজ পড়ে শুয়ে পড়বেন সারা রাত কোনো টেনশন নাই শেষ তাবিজ শেষ রাসূলুল্লাহ বলছে যে আমার উম্মত সবাই যদি শাহাদাতের মৃত্যু চায় তাহলে একটা তাবিজ ব্যবহার করতে হবে, একটা আমল করতে হবে। শাহাদাতের মৃত্যু হবে রাতে হোক দিনে হোক, আর শাহাদাতের মৃত্যু আল্লাহর কসম পৃথিবীর এক নম্বর মৃত্যুর নাম শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তাহলে একটা আমল করতে হবে, সারাদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ এর ক্ষমা দিন, এর মাফ করে দিন, আল্লাহর জান্নাতে দেবে। আল্লাহ আমরা ৭০,০০০ ফেরেশতা দোয়া করছি, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া করবে ৭০,০০০ ফেরেশতা, আর মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত দোয়া করবে ৭০,০০০ ফেরেশতা। ৭০ রাতে ৭০ মনে হচ্ছে ১,৩৯,০০০ ৭০ ১ লাখ কত বলে ৩৯ তাহলে যদি আপনারা একটা কথা বলেন, আমাদের দাম বেশি না ফেরেশতাদের দাম বেশি? আমাদের দাম বেশি। তাহলে ফেরেশতাদের যদি কাজে লাগাতে চান, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ চাইলে পারবে, প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক দিন রাতে ১,৪০,০০০ ফেরেশতা কাজ করবে। তাহলে আমি ফজরের নামাজ পড়ে ১,৪০,০০০ ফেরেশতার কাজে লাগিয়ে আমি কাজ করতে যাব। ওরা আমার জন্য কাজ করবে, আর আমি আমার বিবি বাচ্চার জন্য কাজ করব, রিজকের জন্য বাইরে বেরিয়ে যাব। আল্লাহর কসম ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে, স্ট্রোক হোক, হার্ট অ্যাটাক হোক, অ্যাক্সিডেন্ট হোক, মুকুর মারুক, বন্দুক মারুক, আতঙ্কে পড়ুক, বাইক অ্যাক্সিডেন্ট করুক, বিশ্ব নবী বলেছে মরলে শাহাদাতের মৃত্যু হবে। হুজুর কি করলে সেইটা বলেন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত উম্মতানি যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে আমলটা যদি করে, সেই আমলটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম বললে এইভাবে বলে গেলে হবে না, বলতে হবে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। বার বলার পরে সূরা হাসরের শেষ ৩ আয়াত, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আযীজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই তিনটে আয়াত পড়বে ফজরের নামাজের পরে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। সারা দিন যদি মারা যায় শাহাদাতের মৃত্যু তার নামায় আমার লেখা হবে, ময়দানে মাশরে শহীদদের কাতারে উঠবে। বিশ্বনবী জানান আবার মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বে, আর সূরা হাসরের এই শেষ ৩ আয়াত পড়বে। আমি নবী কথা দিলাম ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। রাতের বেলা যদি মারা যায় শাহাদাতের মৃত্যু বরণ করবে। ভাই চলে যাচ্ছে, যেও না ভাই, যদি জরুরি দরকার থাকে সেরে চলে আসবেন। একটু তাকবীরের ধ্বনি দেন সবাই মিলে, দেখি আপনারা আরো ওয়াজ শুনতে চান কিনা। আওয়াজে বোঝা যাবে নারে তাকবীর।
সবাই একটু জোরে বলেন না নারে তাকবীর, আর একটু চিল্লে বলেন নারে তাকবীর। কি ওয়াজ করব বলেন, মাঝখানে পিছনে চুপচাপ যদি বলছে এই মাওলানা আমার পাশে বসে আছে, আমার ভাই বসে আছে, বসে আছে, আর আমি যদি বলি মাশাআল্লাহ শুনতে পাচ্ছে, আমার ভাবতে যে সিটিং বাজলো না সেগুলা লোক শুনতে পেও বলছে এই ডাক ভালো না, করতে পারে ডাক আজকে মাশাআল্লাহ ভালো আছেন, আসসালামু আলাইকুম, তো কি অনেক খুশি হলো। শয়তান আপনাদের বোঝাচ্ছে